হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? টুইটার ব্লগসের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ 16 সেপ্টেম্বর। আজকের দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ আজকের দিনটা আমার মেয়ে থেকে নারীতে পরিণত হওয়ার দিন। আজকের দিনটাই আমার মাতৃত্বের 13তম জন্মদিন। আর যে আজকের দিনটাকে আমার স্পেশাল করে তুলেছে, এই যে আমার সোনামা। সকালবেলা বাইরের কাজ সেরে চা নিয়ে বসেছি, আর এদিকে দেখো বার্থডে গার্ল কি করছে। গতকালকে ওর এই গিফটটা পেয়েছে ওর দাদার কাছ থেকে, আর এখন সেটা নিয়েই সে ব্যস্ত। সে তো এই জিনিসটা পেয়ে নাওয়া খাওয়া ভুলে যাচ্ছে, কিন্তু আমাদের ভুললে কি চলবে? আজ তাই সকালে ব্রেকফাস্টে রয়েছে গুড্ডির পছন্দ মতন ফুলকো ফুলকো লুচি আর ডুমো ডুমো আলুর তরকারি। চলো তাহলে ব্রেকফাস্টটা সেরে ফেলে আয়োজন করতে হবে আবার দুপুরের রান্নার। আজকে যা যা রান্না করব অবশ্যই সেটা গুড্ডির পছন্দের, তবে গুড্ডি যেটা পছন্দ করে সেটা তো আমি পারি না, আর সেটা হচ্ছে বিরিয়ানি। গুড্ডি ভীষণ চিকেন বিরিয়ানি খেতে পছন্দ করে, কিন্তু আমি এখনো পর্যন্ত সাহস করে বিরিয়ানিটা ট্রাই করি। বিরিয়ানিটার ক্ষেত্রে শুধু মনে হয় আমি বোধহয় পারবো না। আমি রান্না করব, আর তারপর যদি কেউ খেতে না পারে কেমন হবে? এদিকে কর্তা আমার বাজার থেকে ইলিশ মাছ আর চিকেন নিয়ে এসছে। ইলিশ মাছটা এনে বলল আজকে গরম গরম সাদা ভাত আর সঙ্গে ইলিশ মাছ ভাজা আর ইলিশ মাছ ভাজার তেল দিয়ে খাওয়া হবে। তাই নুন হলুদ মাখিয়ে ফ্রিজে তুলে রাখলাম, খাওয়ার আগে গরম গরম ভাজবো। আর এদিকে বোনলেস চিকেন এনেছে, এগুলোকে আমি ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলাম, কারণ আজকে আমি বানাবো গুড্ডির পছন্দের চিলি চিকেন আর ফ্রাইড রাইস। পারলে তো আমি বিরিয়ানিটাই বানাতাম, কিন্তু ওই যে আগে বললাম সাহস করে কখনো চেষ্টা করিনি। চিকেন পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে, আর গুড্ডি এই চিকেন পকোড়াগুলো খেতে খুব ভালোবাসে। দাঁড়াও, গুড্ডিকে ডেকে দিই, দুটো চিকেন পকোড়া খেয়ে যাক। এই যে বলতে না বলতেই এসে গেছে বার্থডে গার্ল চিকেন পকোড়া টেস্ট করতে। আর ওদিকে পায়েসটা বসানো হয়েছে, তবে আজকের পায়েসের দায়িত্ব কিন্তু মাই করছে পায়েসটা। আর হবে টমেটো আর আমসত্ত্বের চাটনি। পাঁপড়গুলোও আমি আগেই ভেজে রেখেছি, আর ভেজে রেখেছি 5 রকম ভাজা। 5 রকমেরই ভাজা দিতে হয় কেন সেটা অবশ্য আমি জানি না, তবে ছোটবেলা থেকে দেখেছি এই দিনটাতে মা কিন্তু 5 রকমের ভাজা করে সাজিয়ে গুছিয়ে আমাদেরকে খেতে দিত। দেখো এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেছে আমার চিলি চিকেন, চাটনি, ফ্রাইড রাইসও। এবার স্নান টান করে রেডি হয়ে আসি ঝটপট, কারণ এখন গুড্ডিকে আশীর্বাদ করতে হবে যে। মায়ের হাতে বানানো আসন, প্রদীপের আলো, ধান দুব্ব আর পায়েস, আর সঙ্গে মিষ্টি। এই হচ্ছে বাঙালির বাঙালিয়ানা। মিষ্টি আলোর ঝিকিমিকি সবুজ ঘাসে ঘাসে, স্নিগ্ধ হাওয়ায় দুলিয়া মাথা, ফুলের কলি হাসে। পাখির গানে পরিবেশে মায়াবী এক ধোঁয়া, পেয়েছে ওরা তোমার শুভ জন্মদিনের ছোঁয়া। আমাদের বাড়ির রীতি অনুযায়ী সন্তানকে তার মা সবার আগে আশীর্বাদ করবে, আর এই শুভক্ষণে আমার আশীর্বাদ, সূর্যের মতো উজ্জ্বল হও, সাগরের মতো হও চঞ্চল, আকাশের মতো হও উদার, আর ঢেউয়ের মতো হও উচ্ছল। আমি এখানে থাকি বা না থাকি, আমার আশীর্বাদ তোমার সঙ্গে সর্বক্ষণ থাকবে। তুমি অনেক বড় হও মাগো, তুমি মানুষের মতো মানুষ হও। দেখো মেয়েকে আমি উপহার দেব কি, মেয়েই আমাকে একটা 10 টাকার কয়েন উপহার দিল। পাগলি মেয়ে আমার। আর এই যে বাড়িতে সব থেকে বেশি আবদার করে যার কাছে, সে হলো দাদা। দাদার কাছ থেকেই এই স্মার্ট ওয়াচটা চেয়ে চেয়ে নিয়েছে, কারণ জানে মা তো আমাকে মাধ্যমিক পরীক্ষার আগে স্মার্ট ওয়াচ দেবে না,
তাই দাদা সব থেকে ভালো জায়গা। দাদার কাছে ওর রোজকার হাজারো বায়না, দাদা এটা এনে দাও, দাদা ওটা এনে দাও। তাই দাদা যখন বাজারে যায় ফেরার সময় নাতনির জন্য হাতে কিছু না কিছু নিয়েই আসে। আর ও যখন স্কুল থেকে ফিরে আসে আগে ফ্রিজটা খুলে দেখে দাদা ওর জন্য কিছু কিনে এনেছে কিনা। দাদার পরে যার কাছে আবদার করে সে হচ্ছে দিদি। কোনোদিনও যদি দাদার কাছে কিছু আবদার করে না পাওয়া যায় তখন তার জন্য দিদির কাছে বলে যে দিদি আমাকে ওটা একটু দাও না, ব্যাস অমনি হয়ে যাবে। কারণ দিদি তখন দাদাকে গিয়ে বলবে গুড্ডিকে ওটা এনে দাও, আর গুড্ডি সেটা হয়ে গেল। আবার দিদির সাথে ওর খুনসুটিও খুব চলে। দেখেছো উপহার পেয়ে কি খুশি। গিফট পেতে কার না ভালো লাগে, আর সেগুলো যদি কোনো স্পেশাল দিনে হয় তাহলে তার স্পেশালিটিটাই বেড়ে যায়। আর এবার এলো বৃষ্টিপি। বৃষ্টিপি গুড্ডিকে আশীর্বাদ করছে, যার জন্য হাসিতে আর ধরছে না। কারণ বৃষ্টিপিকে কিন্তু ও বন্ধুর মতোই মনে করে। বৃষ্টিপির সঙ্গে গল্প হয়, বৃষ্টিপির সঙ্গে নাচ হয়। তোমরা তো আমার ব্লগে বৃষ্টিকে অনেকবার দেখেছো, গুড্ডির সঙ্গে ডান্স পারফরমেন্সেও দেখেছো। আর বৃষ্টি ওকে বিটিএস এর লোগো দেওয়া একটা গিফট করেছে, যেটা দেখে দেখো কি খুশি। আর সব শেষে বাবার আশীর্বাদ। আমি জানি ও যদি কাউকে সব থেকে বেশি রেসপেক্ট করে, সব থেকে বেশি ভালোবাসে, তাহলে সেটা ওর বাবা। আমি যদি কোনো কারণে বকি তাহলে ও সেটা ভুলে যায়, কিন্তু ওর বাবা যদি কিছু বলে বকে তাহলে ও বড্ড অভিমানী হয়ে যায়। আর যে বকবে বকুক, কিন্তু বাবা বকলে সেটাও কিছুতেই নিতে পারে না। আর ওর বাবাও অবশ্য সেভাবে বকে না ওকে, সবসময় ওকে বোঝায়। চলো এবার লাঞ্চ টাইম হয়ে গেছে, আর 5 রকম ভাজা দিয়ে সমস্ত আয়োজন করে মেয়েকে এবার খেতে দিলাম। 5 রকম ভাজার সাথে একটা মাছ ভাজাও দিতে হয়। আমি দিয়েওছি একটা ডিম ভরা ইলিশ মাছের পেটি, কিন্তু ও খাবে না আমি জানি, কারণ ও একদমই মাছ খেতে চায় না। আর প্রথমেই দেখো তুলে নিল একটা বিন ভাজা, কারণ ও বিন ভাজা খেতে খুব ভালোবাসে। চলো তাহলে এবার সবাই মিলে লাঞ্চটা সেরে ফেলি, কারণ সন্ধেবেলায় আবার একটু কেক কাটার অনুষ্ঠান আছে। তোমাদের বলছি সন্ধ্যা অবধি থেকো কিন্তু। সকালবেলা বৃষ্টি হচ্ছিল বলে বাবা আসতে পারেনি, তাই জন্য বিকেলবেলা বাবা বাড়ি থেকে বেরিয়েছে। এতক্ষণে চলে আসার কথা, কিন্তু এখনও এলো না বলে চিন্তা হচ্ছে। এদিকে আমার ননদ আর বাবিনেরও আসার কথা। দেখা যাক, আমি আর গুড্ডি দুজনে মিলে বেলুন ফুলিয়ে সাজাতে থাকি, ততক্ষণে ওরা ঠিক চলে আসবে। এই দেখো চলে এসেছে আমাদের বাবিন কুমার। বাবিন কি লম্বা হয়েছে দেখেছো? 7 ফুট হবে, 7 ফুট। বাবিনের ভয়েসও কিন্তু পাল্টে যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস, বুঝতে পারছিস তোর ভয়েস পাল্টে গেছে। সবে টিনেজারে পা দিচ্ছিস, এতেই তুই এরকম লম্বা হয়ে গেছিস। এখনো তো আরো সময় আছে, তুই কি করবি, তোর দাদা থেকে লম্বা হবি? পাই না, বলো কিছু বলবে? আমি গুড্ডিকে হ্যাপি বার্থডে বলবো। গুড্ডি হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে। এই যে কত কাজ করছে, দায়িত্ব ধরিয়ে দিয়েছে। এগুলো দেখাবি তো? এই তো দেখাচ্ছি তো। তোকে বুঝিয়ে দিয়েছি। 7 তাড়াতাড়ি নিমন্ত্রণ বাড়িতে আসলে এটাই করতে হয়। দেখেছো, নেমন্তন্ন খেতে এসে ননদিনীকে আমার চা বানিয়ে খেতে হলো। আর এখন আমাদের ক্যামেরাম্যান হচ্ছে বৃষ্টি, আর ও আমাকে বলল যে বৌদি কয়েকটা পোজ দাও তো। আর অমনি ক্যামেরা ফ্রেন্ডলি আমি সঙ্গে সঙ্গে কয়েকটা পোজ দিয়ে দিলাম। বলো তো কোন পোজটা সব থেকে সুন্দর হয়েছে? দেখতে থাকো কয়েকটা পোজ। নিউ পোজ। পোজ দিচ্ছিল, দেখো তো এই পোজটা কেমন হয়েছে। এই যে আর এটা গুড্ডি দেবী দুর্গা আর আমি অসুর।
লাগছেই আমার। এই পাশেরটা লাগাই, ওর কফিটা খেয়ে দেয়। তোমার এই ব্রিক লাগবে। আমরা তো হ্যাঁ গুটিরও কিনেছি। তোমার দাদার কাছে তো অর্ডার করে, তাহলে অনলাইন অর্ডার করে নিতে পারো। আরেকটা এখন কেস আরে বাবিনের ওই দোকানটা দেখে খুব ভালো বলো, মেশাতে বলো অটোটা যেন না ছাড়ে, ওটাতেই আমি অর্ডার করব। তো এখন আমার বাবা আসছে, এখন সন্ধ্যা 7টা বাজে, এখন বাবা আসছে, দেখা যাক। আমি ওয়েট করছি রাস্তায় বাবার জন্য। ওই যে বাবা আসছে। আমি তোমার জন্য ওয়েট করছি। আই এম ওয়েটিং। দাও, কি এনেছো? ওদের দুজনের 2 প্যাকেট চকলেট। ওরে বাবা, এটা বানাতেই ফুলের তোড়া কেন আনতে গেছো? ওকে দিতে হবে না। দেখো কাণ্ড, ফুলের তোড়া এনেছে, আবার চকলেট এনেছে। চলো, পায়ে অসুবিধা হচ্ছে? চলো আস্তে আস্তে চলো। ও গুড্ডি, দাদু এসছে। গুড্ডি, ও দাদু। চলো, বাবা চলে এসেছে, এখন নিশ্চিন্ত। এবার ঝটপট করে কেকটা কিনে নিয়ে আসি। কেক তো এখানে অনেকেই আছে, কিন্তু আমি খুঁজছি গুড্ডির যেমন চকলেট কেক পছন্দ হয় তেমন চকলেট কেক, কিন্তু সেরকম ডিজাইনের কিছু পাচ্ছি না। আর কেকগুলো খুব একটা বড়ও নয়, মিডিয়াম সাইজের। প্রত্যেক বছর কেকটা আগে থেকেই অর্ডার করে আসি ক্যাটালগ দেখে, কিন্তু এবারে সেগুলো আর করিনি। আসলে এবারের আয়োজন তো ঘরোয়া, তাই জন্য বেশি বড়সড় কোনো কেক নেব না। মিডিয়াম সাইজের এই কেকটাই পছন্দ হলো। ডিজাইনটা ওপরে বেশ সুন্দর লাগছে, নেস্ট ডিজাইন। তো এইটাই ফাইনালি কিনে নিয়ে যাচ্ছি। আর এখন গুড্ডিকে পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাচ্ছে গুড্ডির দাদু। গুড্ডির 13 বছরের জন্মদিনে 13টা গোলাপ সমৃদ্ধ এই পুষ্পস্তবকটি বড়ই সুন্দর। বসে বসে চুপ চুপ করে
চকলেট খাচ্ছিস? তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ হলো। আর তোমরা একটু গুড্ডিকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। তো আজকের মতন টাটা।